তো যারা বিগত কালে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়েছে তারাই হিন্দুদের পা চেটেছে, দিল্লিকে খুশি রেখেছে, ভারতের দালালি করেছে, ঠিক কিনা বলেন? আবার এখন অনেকে শুরু করেছে মন্দির পাহারা দেওয়া, মন্দিরে গীতাপাঠ করা। তো আমরা দেখতে পাচ্ছি যেই কোপাল সেই মাথা, ঘুরে ঘুরে কোপাল হাতা। এদেশে যারাই ক্ষমতায় যায় কিংবা ক্ষমতায় যেতে চায়, এরাই ভারতকে খুশি রাখতে চায়, হিন্দুদের পা চাটতে চায়, ঠিক কিনা বলেন? তবে আগামী দিন যারা ক্ষমতায় বসবেন, সাবধান করে দিচ্ছি, ভারতের দালালি করে আর বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের 18 কোটি মানুষ দিল্লিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আর ভারতের দালালি বাংলাদেশে চলবে না, আমেরিকার দালালি বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আগামী দিন যারাই বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসতে চান, 18 কোটি মানুষের চিন্তা চেতনা সেন্টিমেন্টকে চিন্তা করে বসতে হবে। ভারতের দালালি করে ক্ষমতায় আর যাওয়া যাবে না, আমেরিকার দালালি করে ক্ষমতায় গেলেও বেশি দিন থাকা যাবে না। এদেশের মানুষ নামানোর পথ শিখে গেছে, কথা বলে না। যেখানে 41 সালের টার্গেট মিস, কথা বলছেন না কেন? সাবধান, অতীতের জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, অতীতের স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আগামী দিন যারাই এ জাতির নেতৃত্বে কর্তৃত্বে বসবেন, যদি অতীতের জালেম স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ না করতে পারে, তারাও যদি জালেম হয়, তারাও যদি স্বৈরাচার হয়, তো শেখ হাসিনার চাইতে করুণ পরিণতি তাদেরকে ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষের কাছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইসলাম বড়, ঈমান বড়, দ্বীন বড়, জীবন বড়। আল্লাহ দ্বীন ইসলামের ক্ষেত্রে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ হয় নাই, হবেও না। সূরাতুল কলম থেকে আজকে কিছু তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে শীতের রাতে বসে আছেন, কি ওয়াজ শুনতে না আওয়াজ শুনতে? জোরে বলেন। এখন তো বাংলাদেশে ওয়াজের চাইতে আওয়াজ বেশি হয়, কথা বলে না। নাম থাকে ওয়াজ মাহফিল, কিন্তু বক্তা বলে সব কিচ্ছা কাহিনী। কে তাল গাছ উঠছে, কে বট গাছ উঠছে, কথা বলে না। এরপরে কে পানির উপর দিয়ে হেঁটে গেছে। 3 দিন আগে এক বক্তার মাহফিল, আমার আগে সে ওয়াজ করছে, আমি দেখতেছি সে 29 মিনিট শুধু জিকির করছে, কথা বলে না। এরপরে 7টা গজল গাইছে 1.5 ঘন্টা সময়ের মধ্যে। আমি চিন্তা করলাম, 1.5 ঘন্টা সময় 29 মিনিট জিকির করলে আর 7টা গজল গাইলে, তো এই যে 60,000 কোনটাকে আসলো, তো ওয়াজ করলো কখন? জিকিরে গেছে 20,000, জিকিরে গেছে, গজলে গেছে আরো 20, আজ যে শান টান গাইছে ওতে আরো 20। এগুলো ওয়াজ না আওয়াজ? আবার দেখবেন এখন ব্যানারে থাকে তাফসীরুল কোরআন, কিন্তু বর্ণনা চলে নায়ক নায়িকা। কে কত সুন্দর, কে বিশ্ব সুন্দরী, কে আঞ্চলিক সুন্দরী, কথা বলে না। নায়ক নায়িকার বর্ণনা দিয়া কে বুড়া হয়েছে, কে জোয়ান আছে, কথা বলে না। এগুলা বলে বক্তারা সময় কাটায়। আবার কেউ কেউ 90 সালের ইতিহাস শোনায়, কথা বলে না। এই হচ্ছে বাংলাদেশের ওয়াজ ময়দানের অবস্থা। আল্লাহ মাফ করুক, এই পরিমাণ খেয়ানত চলতে থাকলে ওয়াজের ময়দানগুলো একদিন হেদায়েত শূন্য হয়ে যাবে, কিনা বলেন? আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আলহামদুলিল্লাহ, আমরা কোনো ভূমিকা আজকে যাব না। আচ্ছা, একটু বেশি কথা শোনাবো, এজন্য ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমরা ইনশাআল্লাহ কথা শুরু করছি। 3টি তাকবীর দিবেন ইমানি আওয়াজ দিয়ে, কি পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সবাই যারা বসে আছেন, পুরুষ না মহিলা? শুধু পুরুষ না সুপুরুষ? জোরে বলেন। শুধু সুপুরুষ না ইমানদার পুরুষ? ইমানদারের পুরুষের আওয়াজ হয় তীব্র, প্রখর, যা বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়, ঠিক কিনা বলেন? আর আপনারা তো এমনিতে শাহজালালের উত্তরসূরি, আপনাদের তাকবীরে তেজ আছে, শাহজালাল রহমতুল্লাহ তাকবীর দিছে, গৌর গোবিন্দের মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে। আমি বলে থাকি, সিলেটবাসী আবারও যদি ইমানের উপর আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, দ্বীন ও মিল্লাত এবং 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলার উপর হানাদার দল যদি আবারও কোনো আক্রমণ করে, আবারও হয়তো শাহজালাল উত্তরসূরিদেরকে তাকবীরের ধ্বনি দিতে হতে পারে, ঠিক কিনা বলেন? যদি গৌর গোবিন্দের প্রেতাত্মারা, গৌর গোবিন্দের উত্তরসূরিরা আবারও যদি মাঠে নেমে আসে, শাহজালাল উত্তরসূরি তোমরাও কি তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারবে? শহীদ
সম্মানিত সুধী, আমি 3টা তাকবীর দিতাম, তিনি দিয়েই ফেলছেন। এই 3টা তাকবীর দেওয়ার উদ্দেশ্য ছিল আমার 3টা ফজিলত আপনাদেরকে নগদ দেখান। 1, তাকবীর দিলে ঈমান তাজা হয়, আলহামদুলিল্লাহ বলবেন না। 2, তাকবীর দিলে শয়তান দৌড়াইয়া পালায়। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে আসতে দেয় না মাহফিলে, দোকানে বসায় রাখে, রাস্তাঘাটে দাঁড় করায় রাখে, কিংবা ঘরে রাখে, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পায়। তো এখন আবার 3টা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণ তো তেজ ছিল, এই তেজ গেছে কই? নাকি হুজুর গরম হলে আপনারা গরম পাবেন? আমি যদি 1.5 ঘন্টায় গরম থাকি তা আমি বাঁচবো? কথা বলে না। একটু 3টা তাকবীর সর্বোচ্চ কণ্ঠে দেন, নারায়ে তাকবীর। জবানটা খুলে দেন, গোটা এলাকাটা কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। সর্বশেষ তাকবীরটা দিবেন সর্বোচ্চ কণ্ঠে, দেখি কার শরীরে কত ঈমানি জজবা আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে না, বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে কথা শুনবো সূরাতুল কালাম থেকে। কোন সূরা থেকে বলুন? সূরাতুল কালাম থেকে। এটি কোরআনুল কারীমের 68তম সূরা। কততম? 29 পারার 68তম সূরা। সূরাটিতে আয়াত আছে 52টা, রুকু আছে 2টা। নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাটি আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের একটি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, নুন। আল্লাহ কোরআনে 29টা সূরা শুরু করছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। কতটা? কথা বলে না, কতটা? ভাইরা আমার, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কালাম আল্লাহ শুরু করেছেন নুন একটি অক্ষর দিয়ে। এই যে হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। এটা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই। এই বিচ্ছিন্ন অক্ষর নুন একটি অক্ষর দিয়ে সূরাটি শুরু করে আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর তো কথা এমনিতেই সত্য, মানুষেরা মানুষের কথার সত্যতা প্রমাণের জন্য কসম করে থাকেন, আল্লাহর তো কসমের কোনো দরকার নাই। তারপরও কেন আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন? যেমন কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম। কোথাও কসম করেছেন ওয়াত তিন, তিন ফলের কসম। কোথাও কসম করেছেন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াশ শামস, সূর্যের কসম। ওয়াল কামার, চন্দ্রের কসম। অদ্দুহা, হাবিবের নূরময় চেহারার কসম। ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম। আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কসমের একটাই উদ্দেশ্য, কসমের পরে যে কথা তিনি বলেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্যই আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। সূরাতুল কলমও আল্লাহ দুটি কসম করেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে কলমের কসম করেছেন, এই কলমটা কোন কলম? প্রশ্ন কি আসে না? আল্লাহ যে কলমের কসম করছে, এই কলমটা কোন কলম? সব মুফাসসির একমত, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কলম সৃষ্টি করেছেন, যে কলম দ্বারা বান্দার তাকদীর লিপিবদ্ধ করেছেন 50,000 বছর আগে, সেই কলমের কসম আল্লাহ সূরা কলমে করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতুরুন, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম। দুইটা কসম করে আল্লাহ জবাবে কসমে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাবিব, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে
অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মত নন। কে বলেছেন? আপনারা জানেন ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ৪০ বছর পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। সবাই রাসূলুল্লাহকে এক ডাকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। এত ভালোবাসতো, কখনো রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটার আঘাতও দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ৪০ বছর বয়সে যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটল, হেরা পর্বতের গুহায় হুজুর ৬ মাস পর্যন্ত ধ্যান করলেন। আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলেন, সূরা আলাকের প্রথম ৫ আয়াত প্রকাশ হয়ে গেল নবুয়ত। অনুমতি চলে আসলো দাওয়াত ও তাবলীগের। আমার নূর নবী যখন এবার কালিমাত দাওয়াত দেওয়া শুরু করলেন, এতদিন যারা বলেছে মুহাম্মদ ভালো মানুষ, যারা বলেছে মুহাম্মদ বিশ্বাসী আল আমিন, এখন তারাই গালি দেয় মুহাম্মদ পাগল বলে। বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর রাসূলুল্লাহ কি ৪০ এর আগে নবী ছিল না? কথা বলে না, কারণ বাংলাদেশে তো এখন ভাইরাস বেশি। কথা বলে না, এত ভাইরাস আমার মনে হয় ৭৩ দলই বাংলাদেশে আছে। কথা বলে না, একটা ভাইরাস আছে এই দেশে, এটার নামটা খুব সুন্দর, আহলে হাদিস। কথা বলে না, আমি তো এদেরকে আহলে হাদিস বলি না, আমি বলি এরা কবিস। কথা বলে না, এই আহলে হাদিস দাবিদার লামাযহাবীদের কিছু বক্তা আছে, এরা মাঠে ময়দানে প্রচার করে যে রাসূলুল্লাহ নাকি ৪০ বছরের আগে নবী ছিল না। শুধু এতটুকু বলেন তা না, তারা বলে রাসূলুল্লাহকে ৪০ বছর আগে গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। রাসূলুল্লাহ বলবেন না? আমি বলি বেকুবের দল, দাবি করো আহলে হাদিস, হাদিস কি বড় নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নবী, কি আপনি কখন থেকে নবী? হুজুর বলল, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? অন্য riwayat এসেছে ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন থেকে নবী। অন্য riwayat এসেছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়। তখনও আল্লাহর দরবারে আল্লাহর হাবিব নবী ছিলেন। ১৪,০০০ বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ ৪০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই, নবুয়ত প্রকাশ হয় নাই। রাসূলের বন্ধুর অভাব ছিল না, সবাই বলতো আল আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই ভালোবাসতো। কিন্তু ৪০ বছর বয়সে যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটলে, বা যারা বলছে আল আমিন তারা বলে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলতো মুহাম্মদ ভালো মানুষ তারাই বলে মুহাম্মদ পাগল। প্রশ্ন করতে পারেন, হুজুর কাফেররা কি কারণে রাসূলকে পাগল বলতো? কয়েকটা কারণ আমি বলছি। যে কয় কারণের কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নাই। প্রথম কারণ কি? কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই বলতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতে, এটা তাদের আদত অভ্যাস। প্রত্যেক নবীকেই তার এলাকার মানুষরা পাগল বলে, জাদুকর বলে গালি দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলের মধ্যে ৪ জন নবী ব্যতীত যত নবী এই পৃথিবীতে এসেছে, সব নবীকেই তার এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, এটা এলাকাবাসীর আদত অভ্যাস। তৃতীয় যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আল্লাহর হাবিব যখন কালিমাত দাওয়াত শুরু করলেন, গোটা আরবের মানুষ প্রত্যেক কথায় বিশ্বাসী ছিল। ৩৬০টা দেব-দেবীর পূজা করত, মূর্তির সামনে মস্তক নত করত, শিরক কুফরের মধ্যে তারা নিমজ্জিত ছিল। তারা একটা পথে চলতো, সেটা শিরকের পথ, কুফরের পথ। কিন্তু রাসূলুল্লাহ যখন তাওহীদ এবং রিসালাতের পথ আহ্বান করা শুরু করলেন, জুলুমাত থেকে নূরের দিকে আহ্বান করা শুরু করলেন, পৌত্তলিকতা থেকে এক আল্লাহ বিশ্বাসী করাতে লাগলেন। ভিন্ন পথে যখন রাসূলুল্লাহ ডাকতে লাগলেন, কাফেররা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমরা করি ৩৬০টা মূর্তির পূজা, মুহাম্মদ বলে এক আল্লাহর গোলামি করো। আমরা মানে ৩৬০টা দেবদেবীর খোদা, মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নিঃসন্দেহে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। কত?
চতুর্থ যে কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলতো, তারা দেখতো রাসূলের উপর যখন ওহী নাযিল হয় রাসূলের মধ্যে ব্যতিক্রম পরিস্থিতি দৃশ্যমান হতো। তাফসীর এবং হাদিস পড়লে দেখবেন হুজুর যদি উষ্ঠির পিঠে বসা থাকতো, ওহীর ওজনে উষ্ঠিটা পর্যন্ত জমিনে বসে যেত। এত ঘামাতো আমার নূর নবী, এত ঘামাতো, অস্থির হয়ে রাসূলুল্লাহ। এই দৃশ্য যখন কাফেররা দেখতো, কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না, এটা হচ্ছে চতুর্থ কারণ। পঞ্চম যে কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কাফেররা রাসূলুল্লাহর সঙ্গে সমঝোতার প্রস্তাব নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের কাটা ছিল আবু তালেব। যে আবু তালেব রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতো। সিরাত ইবনে হিশাম সাক্ষী, আবু তালেব তার সন্তান আলীকেও এত ভালোবাসতো না যত ভালো ভাতিজা মুহাম্মদকে বাসতো। সেই সাথে আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে আসলো কাফেররা, আবু তালেব তোমার ভাতিজাকে বলো সেই যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চাইবে তা দিব। যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে আরবে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে সুন্দরী কোন নারী চায় তাকে সুন্দরী নারী দিব। তারপরও তাকে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। কারা প্রস্তাব দিল? কার কাছে দিল? আবু তালেব। আল্লাহর হাবিব তো দারুল আরকামে দ্বীনের প্রচার করছেন। হুজুর যখন রাতের বেলা দারুল আরকাম থেকে বাসায় ফিরলেন, আবু তালেব আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছেন। ভাতিজাকে পাওয়া মাত্র বলল, ভাতিজা গরম খবর আছে। বলল কি চাচা? বলল ভাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে যদি সম্পদ চাও সম্পদ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, সুন্দরী নারী চাইলে নারী দিবে, তবুও তুমি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আচ্ছা বলেন তো রাসূলকে প্রস্তাব পায়া রাজি হইছে? জোরে বলেন। যদি বাংলাদেশের মানুষকে প্রস্তাব কাফেররা দিত, তো এক চান্সেই তো এদেশের মানুষ রাজি। কারণ ক্ষমতার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, তিনটাই বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি। এই জন্য যারাই রাজনীতি করে দেখবেন কেউ ক্ষমতায় থাকতে আর কেউ ক্ষমতায় যেতে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম খুনের পথকে বেছে নেয়। বিগত 16 বছর যারা ছিল, 16 বছর থাকতে আর 41 সালের টার্গেট ফিল আপ করতে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, জেল জুলুমের কম পথকে বেছে নেয় নাই। ঠিক কিনা বলে? আবার যারা যেতে পারে নাই তারাও হরতাল, পিকেটিং কম চেষ্টা করে নাই। কারণ মনে রাখবেন, বাংলাদেশে যারাই রাজনীতি করে, যেই ব্যানারেই করে, জনগণের স্বার্থে কেউ রাজনীতি করে না। যারাই রাজনীতি করে ক্ষমতার চেয়ারের জন্য রাজনীতি করে, জনগণের জানে মালের 2 পয়সা দাম তাদের কাছে না। কেউ থাকতে মানুষ মরে আর কেউ যেতে মানুষ মরে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এরা যদি হতো এক চান্সে রাজি, কারণ ক্ষমতা দরকার, আরো কি করে ভোটও লাগে না। কথা বলে না, তো ভোট লাগে দিনেরটা রাতে করতে হয়, কিংবা পুলিশ দিয়ে পাহারা দিয়ে করাইতে হয়। কথা বলে না। কিন্তু এমনি তো অটো পাস, ডাইরেক্ট ক্ষমতা দিবে আরবের লোক, এক চান্সে কি। কিন্তু আল্লাহর হাবিব রাজি হন নাই। সম্পদের লোভ রাসূলের মধ্যে নাই, কিন্তু আজকে উম্মতের মধ্যে সম্পদের লোভ এত বেশি, সম্পদের চাহিদা আমাদের মিটেই না। কথা বলছেন না কেন? যা দেখবেন মৌলভীবাজার শহরে একটা বাড়ি আছে, সে চিন্তা করে যদি সিলেট বিভাগে একটা হয়। কথা বলছেন না কেন? সিলেট যখন একটা হয়, সে চিন্তা করে যদি ঢাকায় রাজধানীতে একটা হতো। রাজধানীতে যখন একটা হয়, তখন চিন্তা করে আমেরিকায় বেগম পাড়ায় যদি হতো। তখন দেশের রিজার্ভ খালি করে, দুর্নীতি করে, জনগণের সম্পদ চুরি করে আমেরিকায় বাড়ি বানায়। সম্পদের লোভ আছে, ক্ষমতার লোভ আছে, নারীর লোভ এত বেশি। ঘরে বউ রেখে বাহিরে পরকিয়া করে, ঘরে বউ রেখে আপনার বাহিরে গার্লফ্রেন্ডে নিয়ে নাইট ক্লাবে মুস করে মাস্তি করে। এদের সম্পদের লোভ বেশি, ক্ষমতার লোভ বেশি, নারীর লোভ বেশি। এরা বললে এক চান্সে রাজি। কিন্তু আল্লাহর হাবিব কত কঠিন জবাব দিল। আল্লাহর হাবিব বলল, চাচা কাফেররা যে 3টা প্রস্তাব দিয়েছে, 3টাই দেওয়া তাদের জন্য সহজ। কাফেররা ক্ষমতার প্রস্তাব দিয়েছে, সম্পদের প্রস্তাব দিয়েছে, নারীর প্রস্তাব দিয়েছে, 3টাই দেওয়া তাদের জন্য সম্ভব। চাচা কাফেরদেরকে বলে দিন যদি অসম্ভব কিছু তারা আমাকে দেয়। আল্লাহর হাবিব বলল, চাচা
কাফেরদেরকে বলে দিয়ে যদি কাফেররা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপর আমি মুহাম্মদ কালিমার দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করব না। কাফেররা এটা শুনে বলল মুহাম্মদ পাগল। আউযুবিল্লাহ বলবেন না? বিষয়টা আরো সহজ করে দিলে বুঝলে, এটা আমার পাশে বসা মুরব্বি কথা বলে, তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চান। কত কোটি? 1 কোটি দিচ্ছে না, দিলে তো ভালোই হতো। আমার মসজিদের কাজ শুরু করতেছি, 3 কোটি টাকা লাগে, 1 কোটি দিলে অন্তত 3 ভাগের 1 ভাগ হতো। দিচ্ছে না, আমি বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। 1 কোটি টাকা দিতে চাই, কিন্তু আমি নিতে রাজি না। আমি বললাম না চাচা, আপনার টাকা আপনার কাছে থাক, আমার ওয়াজ আমি করি। আপনারা বলবেন হুজুর মনে হয় পাগল। 1 কোটি টাকা দিতে চাই কিন্তু নিতে হুজুর মনে হয় কি বলবেন না? ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায়, হুজুর নিতে রাজি নাই। নারী দিতে চায়, তাও রাসূল নিতে রাজি নাই। ক্ষমতা দিতে চায়, তাও হুজুর নিতে রাজি নাই। এই জন্য কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলল। এটা ছিল পঞ্চম কারণ। ষষ্ঠ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, সেটা ছিল রাসূলুল্লাহর জনপ্রিয়তা, ভালোবাসা দেখে। কাফেররা দেখতো যারাই মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নেয়, সম্পদ, পিতামাতা, সন্তান, বিবি বাল বাচ্চা, নির্যাতন, নিপীড়ন, স্বয়ং তার জীবনের চাইতো আল্লাহর রাসূলকে তারা বেশি ভালোবাসে। উহুদ যুদ্ধে একটা মিথ্যা সংবাদ রটালো যে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই বাসর রাতে নতুন বিবি রেখে গোসল সারা দৌড়ছে। শুধু তাই না, এক বুড়ি মহিলা দৌড়াচ্ছে উহুদের দিকে মিথ্যা সংবাদ শুনেন। প্রতিমধ্যে মহিলাটাকে বলে, মহিলা উহুদের ময়দানে দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদে শহীদ হয়ে গেছে। আপনার মেয়ে হইলে তো হাউমাউ করে কান্না শুরু করে দিত বাবার জন্য। কিন্তু মহিলাটা বলল, সাহাবীরা, আমার পিতা শহীদ হয়ে গেছে সংবাদ তোমার কাছে জানতে চাইনি, বলো আল্লাহর রাসূল উহুদে কেমন আছে? আরেকটু পর যাওয়ার পর বলল, মহিলা তোমার সব স্বামী তো শহীদ হয়ে গেছে। বলো স্বামী শহীদ হয়ে গেছে, আমি খবর জানতে চাইনি, বলো রাসূল কেমন আছে? আরেকটু দূরে যাওয়ার পরে বলল, মহিলা তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। বলল সন্তান শহীদ হয়ে গেছে, আমি তোমাদের কাছে জানতে চাইনি, বলো আল্লাহর রাসূল কেমন আছে? কি ভালোবাসা! একটা মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে এসে বলল, হুজুর, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আমি আপনার জন্য হাদিয়া করে দিলাম জিহাদের কাজের জন্য। আল্লাহর হাবিব বলল, মহিলা, জিহাদে তো বাচ্চাটা কোনো কাজে লাগবে না। না সে জিহাদ করতে পারবে না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না, তরবারি চালাতে পারবে। মহিলাটা বলল, হুজুর, আমিও জানি আমার সন্তানটা জিহাদ করতে পারবে না, সে অস্ত্র চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, জিহাদ সে করতে পারবে না, এটা আমিও জানি। কিন্তু হুজুর, তারপরও আপনি তাকে রেখে দেন জিহাদের জন্য, অন্তত এতটুকুন কাজে তো সে লাগতে পারে। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, আপনি তাকে সামনে তুলে ধরবেন, তরবারির আঘাতটা সে তার গায়ে গ্রহণ করে নিবে, আপনি রাসূলের নূরের জিসিমে তরবারির আঘাত লাগবে না। কি ভালোবাসা! এই দৃশ্যগুলো দেখে কাফেররা বলতো যে মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল। অবাক হয়ে যাবেন মৌলভীবাজারবাসী। কাফেররা শুধু আল্লাহর হাবিবকে নিজেরাই পাগল বলতো না, মানুষের কাছেও প্রচার করতো মুহাম্মদকে পাগল বলে। সিরাত ইবনে হিশাম সাক্ষী, মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১৫০০ বছর আগে শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ইয়ামেন থেকে যারা এই মক্কায় আসতো ব্যবসার কাজে, কাফেররা বলতো, ও বিদেশি ব্যবসায়ীরা, ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। মিনাতে যে হাজী সাহেবরা তাবু গাড়তো, তাবুতে গিয়ে গিয়ে হাজী সাহেবদেরকে এলান করতো, হাজী সাহেবরা হজ করতে এসেছেন, ভালো কথা, হজ করে ফিরে যাবেন, মুহাম্মদের কাছে যাবেন না, সে পাগল। আজগুলা বলবেন না। তবে মনে রাখবেন, মান মুসলমান, মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। দেখবেন পাগল যদি কয় সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়, কয় এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছ। বিদেশি মানুষের কাছে যখন প্রচার করতে
বলতে লাগলো মুহাম্মদ পাগল। আল্লাহ তাদের কৌতূহল আরো বাড়িয়ে দিল যে কে এই পাগল মুহাম্মদ, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। সুবহানাল্লাহ বলতে বলতে বিন্দেশি মানুষগুলো যখন রাসূলুল্লাহর কাছে যায়, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর কোনো মিল নাই। আচ্ছা বলুন তো মৌলভীবাজার সদরের মানুষ আপনারা, পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল, কারে যে কি বলে পাগলের কোনো হুঁশ নাই। কথা বলে তো পাগলের আবার দুটা ধরন আছে, একটা হলো জাতের পাগল আর একটা হলো তালের পাগল। যেটার মস্তিষ্ক বিকৃত ওটা জাতের পাগল। আর কিছু আছে পাগল না কিন্তু পাগল সাজে, দেখবেন এদের চুল জট বেঁধে কোমর সাজছে, পরনে থাকে লাল শালু, গলায় থাকে কয়েক হাজার দানা তাসবিহ। কথা বলে এগুলা দেখবেন ভাব ধরে বসে থাকে। এদেরকে দেখতে চাইলে শাহজালালের দরগায় গেলে দেখবেন। এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিরা নাই। কথা বলে না। সিগারেট খায়, হুক্কা টানে, গাঞ্জা খায়। কথা বলে না। নামাজ টামাজ পড়ে না, কারণ তাদের আব্বা বলছে নামাজ লাগে না। একদিকে শাহজালালের দরগায় নামাজ চলে মসজিদে, আরেকদিকে এরা সিগারেট খায়, বিড়ি খায়। কারণ এদের আব্বা গান শিখাইছে, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। ঢুম ঢুম ঢুম। এরপরে দেখবেন এরা এত ভণ্ডের ভণ্ড, এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির যাও করে ওটা আল্লাহ জিকির না, বাবার জিকির। জিকিরের মধ্যে আল্লাহকে যতবার ডাকে না, পীর বাবাকে তার চেয়ে বেশি ডাকে। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, দরকলকে মারো টান, গাঞ্জা বাবার আসে কান। আমাদের কুমিল্লায় বগুড়াতে একটা আছে বিড়ি বাবা, ওই পিসাবের কাছে গেলে 10টা বিড়ি করা দেয়। কয়টা? 10টা। মহিলারাও টানে, পিসাবও টানে, মুরিদ পুরুষরাও টানে, মহিলারাও টানে। যত দ্রুত টানবা তত দ্রুত মনের আশা পূরণ হবে। এরপরে এরা জিকির করে, আল্লাহকে ডাকে না, বলে আব্বা, সব বাবা, অমুক বাবা, তমুক বাবা। আমি বলি হিন্দুদের ঈমান খাইছে মায়, আর ভণ্ড পীরের মুরিদদের ঈমান খাইছে বাবা। হুজুর কিভাবে? দেখবেন হিন্দুদেরকে জিজ্ঞেস করবে ধন সম্পদ কে দিচ্ছে, বলবে মা লক্ষ্মী। বিদ্যা বুদ্ধি কে দিচ্ছে, মা সরস্বতী। অসুস্থ ছিল, সুস্থ কে করছে, বলবে মা কালী। সব মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী। আবার গাবিও নাকি মা। আচ্ছা গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? কথা বলে দাও। গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? প্রতি বছরই তো। ঠিক কিনা বলেন? হিন্দুদেরটা খাইছে ইমান মা, আর ভণ্ড পীরের মুরিদদেরটা খাইছে বাবা। ঠিক কিনা বলেন? এরা তালা বাবা, কালা বাবা, গাঞ্জা বাবা, ডিপজল, পিস্তল, বিড়ি, সিগারেট, কত যে বাবা আছে এদের হিসাব নাই। জিকির যখন করে দেখবেন পুরুষ মহিলা একসাথে, তাও কি লাফাই পালাই, লাফাই পালাই করো জিকির, যেমনে খোদা রাজি বলছে বাবা শামপুর। পর্দা টর্দা খুইলা পারে না যে কাপড় চোপড় খুলতে। এরপর লাল বাত্তিটাকে বন্ধ করে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরা। মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাথি। এরপর জিকির করে আজগুবি আজগুবি শান গায়, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ। আচ্ছা কথাটা তো খারাপ হলো, রাসূলকে ডাকতেছে ভালো কথা, তো এই ধরনটা এমন কেন? তোমরা তো বড় সুন্নি। কথা বলে না। তো এই কোন স্টাইল যে আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, মনে ধরো তার ছেলেরা ডাকতেছে মায়ের কোলে আয়। বেটা বেয়াদব, এটার নাম সুন্নিয়ত না। রাসূলের ক্ষেত্রে সর্বোচ্চ আদব লাগবে, তাজিম লাগবে, সম্মান লাগবে। আর এরা যখন জিকির করে পীরও নাচে, মুরিদও নাচে, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। অনেকটা মৃত্যু ব্যারাম ধরলে যা হয় তা। কথা বলে না। এই ভণ্ড পীরদের ধরনটা হচ্ছে এমন, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পাগল ছাগল সেজে থাকে, চুল টুল ঝট পাই দেয়, এমন অবস্থা। আমি চিন্তা করি এরা বউয়ের সাথে থাকলে গোসল যদি ফরজ হয় তো অন্তত কলের পানি আর ঝর্ণার পানিতে চুল ভিজবে না, সুরমা গাঙ্গে নিয়ে অন্তত 3 ঘন্টা মাথাটা চুবাইয়ে রাখতে হবে, কারণ যদি একটু ভিজে। ঠিক কিনা বলেন? তো এরা আসল পাগল না, এরা হলো নকল পাগল। তো পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জ্বর, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল।
বিন্দেশি মানুষগুলো আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলো রাসূলুল্লাহর গায়ে কোনো চোট নাই, মাথায় কোনো জট নাই, আল্লাহর হাবিবের শরীর থেকেও কোনো দুর্গন্ধ বের হয় না, বরং এমন মিশকের ঘ্রাণ যে ঘ্রাণের সাথে আরবের কোনো সুগন্ধির মিল নাই, যে ঘ্রাণ একবার নাকে লাগলে পৃথিবীর আর কোনো সুগন্ধি ভালো লাগে না। এত সুন্দর তার চুল, ভাবলি চুল কোকড়া কোকড়া। মুহাম্মদকে চুলের সিঁড়ি কেটে তার চুলের সিঁড়ি থেকেও নূর চমকাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কপাল থেকে নূরের দ্যুতি বের হয়ে যাচ্ছে, চোখগুলা তার টানা টানা, নাকটা চ্যাপ্টা উঁচা, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু মুস্কি হাসলেই তার দাঁত থেকে নূরের ঝলকানি বের হয়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান থেকে নূর ঝলমল করত। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালিদের জন্য দোয়া করছেন যুদ্ধের ময়দানে, রাসূলুল্লাহ দেহের মধ্যে চাদর আবৃত ছিল। দোয়াতে হুজুরের খুব আবেগ আসলো, এত আবেগ আসলো হুজুর হাত তুললেন উপরের দিকে, এত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগলেও নূর চমকাচ্ছে। অথচ কাফেররা বলতো কি, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ বরদাশত করতে পারেন নাই, সূরা কলামে জবাব দিলেন। আল্লাহ বলে, হাবিবুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলম এবং কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ে শপথ করে বলছি, কসম করে বলছি, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি পাগল নন। কথা বুঝলেন? কাফেররা বলতো মুহাম্মদ পাগল, আল্লাহ জবাব দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি কি নন, পাগল নন, বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হাবিবি আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। ও মৌলভীবাজার বাসী, আল্লাহ বলে, হাবিব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। আমার নূর নবীর নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ লিমিটেশন দেন নাই। আল্লাহ বলেন নাই, হাবিব আপনার নিয়ামত 5টা 10টা 20টা 50টা 1000 5000 10000। আল্লাহ বলে, হাবিব আপনার নিয়ামত অশেষ, কারণ আমার নূর নবী তো অতুলনীয়। অন্য কোন নবীর সাথে রাসূলুল্লাহ কোনো ক্ষেত্রেই মিল নাই, না আছে মুজিজার মিল, না আছে নিয়ামতের মিল, না আছে সিরাতের মিল, না আছে সূরাতের মিল। সকল ক্ষেত্রেই আল্লাহ তার হাবিবকে অনন্য করেছেন, প্রত্যেকের চাইতে ব্যতিক্রম রেখেছেন। অন্যান্য নবীদের নিয়ামত ছিল সীমিত, সব নবীর মুজিজা আছে। কথা বলছেন না কেন? সব নবীর মুজিজা আছে, সবার উপরে ওহী এসেছে, জিবরিল এসেছে, কিন্তু অন্যান্য সব নবী মিলিয়ে জিবরিল এসেছে 300 বার, আর আমার নূর নবীর কাছে একা জিবরিল এসেছে 24,000 বার। এত নিয়ামত সব নবীদের মুজিজা ছিল, একটা দুইটা তিনটা চারটা। পূর্বকার জামানার নবীদের মধ্যে শুধু মুসা নবীর বেশি ছিল মাত্র 9টা 30 আয়াত কোরআন এসেছে, কিন্তু আপন হাবিবের 9টা নয়, রাসূলুল্লাহর মুজিজা 4500-এরও বেশি। সব ক্ষেত্রে ব্যতিক্রম, নিয়ামতের ক্ষেত্রে এত ব্যতিক্রম, সবাই দিছে কম কম, কিন্তু বন্ধুর দিছে অশেষ, যার কোনো সীমা নাই। যার কোনো শেষ নাই, সীমা নাই। আল্লাহ বলে, হাবিব ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এত নিয়ামত দিয়েছে আল্লাহ তার হাবিবকে, বলার মতো জ্ঞান তো আমার নাই, সময়ও নাই। একটা বলে যায় কত দিয়েছে আল্লাহ হাবিবকে। সর্বপ্রথম মুসলমান বানিয়েছেন। আল্লাহ বলেছে, হাবিব আপনি বলে দিন, অবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। দ্বিতীয়ত, হাবিব আপনার নূরকে সবার আগে সৃষ্টি করেছি। তৃতীয়ত, আপনি সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। শুধু তাই না, আপনিই তো খাতামুন নবিয়্যিন,
আমি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, কিন্তু আমি নবুয়তের সালাতের দরজা বন্ধ করি নাই। খাতামুন নবিয়্যিনের এই নিয়ামতটা অন্য কাউকে দেই নাই, শুধু আফর রাসূলকেই আল্লাহ নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? এটা নিয়ামত। এত নিয়ামত দিয়েছে আল্লাহ, লাখের উপর নবী রাসূল শত শত বছর দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই। পূর্ণাঙ্গ দিন আর পরিপূর্ণ দিন, দিনের পূর্ণতা একমাত্র আপন হাবিবকেই আল্লাহ দিয়েছেন। তাফসীরে খাজের শাহ ইমাম খাজন লেখেন, আমার নূর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৮০ কিংবা ৮১ দিন পূর্বে আরাফার ময়দানে রাসূলুল্লাহ উষ্ঠির পিঠে বসে ভাষণ দিচ্ছিলেন। সেদিন রাসূলুল্লাহর সামনে ১,২৪,০০০ মতান্তরে ১,৪০,০০০ সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিলকে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন সূরা মায়েদার আয়াত। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হাবিব আজকের এই দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত, স্বীকৃত, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সবাই ধর্মনিরপেক্ষ হলেও ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। হিন্দুরা হতে পারে, কারণ তাদের ধর্মের পক্ষে থাকলে কি আর বিপক্ষে থাকলে কি। বলে তো সনাতন ধর্ম, আমি বলি সনাতন না। সনাতন মানে পুরাতন, এটা পুরাতন ধর্ম না। মনে রাখবেন, সব ধর্মের একটা গোড়া আছে, কিন্তু হিন্দু ধর্মের গোড়াও নাই। যেমন ইহুদি ধর্ম বর্তমানে যদিও বিকৃত, কিন্তু গোড়া আছে। কথা বলা যাবে, মুসা নবীর সাথে গোড়া আছে না নাই? খ্রিস্টান ধর্মের গোড়া আছে ঈসা নবীর সাথে, যদিও বিকৃত এবং বাজেয়াপ্ত ধর্ম। আর এখন যা আছে এগুলা তো ঈসা মুসার আদর্শ না, এগুলা সব হচ্ছে লুক, মথি, সেন্ট পলের আদর্শ। বিকৃত করে ফেলছে দিনগুলাকে। আর ইসলাম আসার পরে তো সব দিনই আপনার রিজেক্ট হয়ে গেছে। কথা বলে না? তো সব ধর্মের রিজেক্টেড হলো একটা গোড়া আছে, কিন্তু হিন্দু ধর্মের কোনো গোড়া টোরা নাই। বলে সনাতন, আমি বলি এটা সনাতন না, এটা মানব রচিত ধর্ম। তো হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্ম নিরপেক্ষ হতে পারে, কিন্তু কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে যারা রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষতা দোহাই দেয়, একটাই উদ্দেশ্য, হিন্দুদের পা চাটা। সারা দুনিয়ার ধর্ম নিরপেক্ষতা চলে একরকম, আর আমার দেশে ধর্ম নিরপেক্ষতা মানি বিধর্মীদের পা চাটা। আরে ভাই, আপনার মন চায় পা ছাটেন না, শুধু আরো কিছু করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু এমন কাজ, এমন কথা কেন বলেন যেটা ইসলামপন্থীদের কলিজায় আঘাত লাগে? যেমন বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, সেকুলারিস্ট, তারা সেকুলারিজমে বিশ্বাস ছিল, ধর্ম নিরপেক্ষতায়। তাদের নেত্রী যখন মা দুর্গার কাছে যেত প্রতি বছর শারদীয় দুর্গোৎসবে, তখন বলতো দুর্গা দেবীর কারণে দেশে এখন শান্তি, শৃঙ্খলা, ফসল ফলাদি বৃদ্ধি পাবে। নাজুবুল্লাহ বলবেন না? তো যারা বিগত কালে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়েছে, তারাই হিন্দুদের পা চেটেছে, দিল্লিকে খুশি রেখেছে, ভারতের দালালি করেছে। ঠিক কিনা বলেন? আবার এখন অনেকে শুরু করেছে মন্দির পাহারা দেওয়া, মন্দিরে পূজাপাঠ করা। তো আমরা দেখতে পাচ্ছি যেই কোপাল সেই মাথা, ঘুরে ঘুরে কোপাল হাতা। এদেশে যারাই ক্ষমতায় যায় কিংবা ক্ষমতায় যেতে চায়, এরাই ভারতকে খুশি রাখতে চায়, হিন্দুদের পা চাটতে চায়। ঠিক কিনা বলেন? তবে আগামী দিন যারা ক্ষমতায় বসবেন, সাবধান করে দিচ্ছি, ভারতের দালালি করে আর বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের 18 কোটি মানুষ দিল্লিকে লাল কার্ড
চলবে না, আমেরিকার দালালি বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলেন? আগামী দিন যারা এই বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসতে চান, 18 কোটি মানুষের চিন্তা চেতনা সেন্টিমেন্টকে চিন্তা করে বসতে হবে। ভারতের দালালি করে ক্ষমতায় আর যাওয়া যাবে না, আমেরিকার দালালি করে ক্ষমতায় গেলেও বেশি দিন থাকা যাবে না। এদেশের মানুষ নামানোর পথ শিখে গেছে, কথা বলে না। যেখানে 41 সালের টার্গেট মিস, কথা বলছেন না কেন? সাবধান, অতীতে জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, অতীতে স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ করেন। আগামী দিন যারা এ জাতির নেতৃত্বে কর্তৃত্বে বসবে, যদি অতীতে জালেম স্বৈরাচারদের থেকে শিক্ষা গ্রহণ না করতে পারে, তারা যদি জালেম হয়, তারা যদি স্বৈরাচার হয়, তো শেখ হাসিনার চাইতে করোড়পতির পরিণতি তাদেরকে ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষের কাছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইসলাম বড়, ঈমান বড়, দ্বীন বড়, জীবন বড়। আল্লাহ দ্বীন ইসলামের ক্ষেত্রে কারো সাথে কোনো কম্প্রোমাইজ হয় নাই, হবেও না। যে কথা বলছিলাম হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইসলামপন্থী